নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় প্রতিদিনের মতো আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি সাবেকি রান্নার রেসিপি শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের অনুরোধ করব বরাবরের মতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন বন্ধুরা। আমি এখানে 500 গ্রামের মতো কচি পটল নিয়েছি আর নিয়েছি 1 মুঠো মতো গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এখন আমি একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পুরো খোসা ছাড়াবো না, মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা করে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে একইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এবারে দুদিকের বোটা ছাড়িয়ে নিয়ে আমি পিস করে নেব। আপনারা ছোট বড় যেমন ইচ্ছে পিস করতে পারেন, তবে আমি একটা মিডিয়াম সাইজের পটলকে 4 ভাগে ভাগ করেছি, 4 টুকরো হয়েছে। তো এখন সমস্ত পটলগুলোকে ধুয়ে নিলাম। একটা মিক্সচার জারে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 1 ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে নিলাম। লঙ্কা যেহেতু ঝাল কম আছে তাই আমি লঙ্কাটা একটু বেশি দিলাম, আপনারা চাইলে কমও দিতে পারেন। এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। হাফ চামচেরও একটু কম দিলাম নুন আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এবারে আমি উল্টে পাল্টে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলব। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইয়ে রাখবেন না, তাহলে কিন্তু পটল পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ভালোভাবে ভাজার চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে ওই কড়ার মধ্যে আমি হাফ চা চামচ ঘি দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে ভেজে তুলব। আপনারা চাইলে পুরো তেলেও করতে পারেন, যেহেতু সাবেকি রান্না তাই ঘি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, তাই আমি ঘি দিয়ে একটু চেষ্টা করলাম। আমি চালটাকে ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি আর 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিলাম আর সাথে হাফ চামচ ঘি দিয়েছি। গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা 2 ফালি করে ফোড়ন দিলাম, তার সাথে দিলাম হাফ চা চামচ জিরে আর একটা তেজপাতা 2 ফালি করে। ফোড়নটা হয়ে যাওয়ার পরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন। নুনটা দিলে বেশ আলুটা বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর সেদ্ধটাও হয়ে যায়। একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে ওই আলুর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, আপনারা যদি চান পেঁয়াজ রসুন আদা দিয়েও করতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষ করার চেষ্টা করলাম। হাফ চামচের কম দিলাম আমি জিরে গুঁড়ো, হাফ চা চামচের কম ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর নুন দিলাম হাফ চা চামচ। একটু নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দিলাম। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে বেশি তেলেও করতে পারেন, তবে সাবেকি রান্নায় বেশি তেল বেশ ভালো লাগে না, তাই আমি কম তেলেই চেষ্টা করলাম। তার পরিবর্তে আমি ঘিটা দিলাম। এবারে জলটা ফুটে উঠলে ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব পটল আর চাল। একটু ফুটে উঠলে আমি হাফ বাটি মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন কিংবা পোস্ত বাটাও দিতে পারেন বা চারমগজ বাটাও দিতে পারেন, তবে আমি দুধটাই দিলাম। বেশ মাখো মাখো হয়ে গেল 5 মিনিটের মধ্যেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। বেশি গ্রেভি রাখার এখানে দরকার নেই আর একদম শুকিয়ে ফেলারও দরকার নেই। দেখুন একটু ভিজে ভিজে থাকবে, এটাই যথেষ্ট। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লুচি পরোটা কিংবা গরম ভাতে আপনারা পরিবেশন করুন, নিজেও খান।